আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমার ছেলের একটু ঠান্ডা লেগেছে, খুবই ঠান্ডা লেগেছে। ছেলেটা আমার এখন ভাত খাচ্ছে। এই যে তরকারি নেই, ডিম ভাজা আর আলু আর টমেটো তরকারি আজকে মাছ মাংস নেই, ডিম। আজকে একটা ভিডিওটা অন্যরকম করতে চলেছি, ব্লগ ভিডিওটা। কারণ অনেক দিদি ভাইরা মানে ফুচকা বানায়, আমরা দেখি, কিন্তু আমরা কোনোদিন বানাইনি যে কেমন হবে কি। আমি বলছিলাম যে আমি ফুচকা খাবো। হ্যাঁ, আমার ছেলে বলছিল ফুচকা খাবো। দিয়ে ভাবলাম যে দিদি ভাইরা তো অনেক রেসিপিতে আছে, দেখায় যে ফুচকা কেমন করে ভাজে। তা চলো আজকে তোমাদেরকে ফুচকার রেসিপি দেখাবো। এখন না, সে বিকেলবেলা 3টের সময় ক্যামেরার সামনে আসবো, দিয়ে তোমাদেরকে দেখাবো যে ফুচকাটা আদৌ হয় কি না এবং আমি পারি কি না। মানে ওনারা যা করেন ভালো তো করেনি, এবার পরিমাণটা বুঝে আমাকে করতে হবে ভিডিওটা, ফুচকাটা বানাতে হবে। তা তোমাদের সামনে শেয়ার করবো, মানে ভালো হলেও তোমাদের সামনে তুলে ধরবো, আর ভালো না হলেও তোমাদের সামনে তুলে ধরবো। দেখাই যাক পারি কি না পারি। এখন ছেলেটা আমার ভাত খাচ্ছে, ভাত খাক। এই যে আমার ছেলে এখন ভাত খাচ্ছে। আমার সামনে ক্যামেরাটাই করি, কারণ পিছনে ক্যামেরা করতে আমি পারি না নিজে ধরে, আর আমার কেউ নেই যে একটু ক্যামেরাটা ধরে দেবে। তোমার দাদাভাই মাঠে গেছে, এখন আমাদের জমি রোয়া চলছে। এতদিন যাচ্ছিলো আসছিলো, জমি রোয়া হয়নি কারণ মুনিশ পাচ্ছিল না, কিন্তু ফাইনালি আজকে মুনিশ পাওয়া গেছে। এই জন্যে তোমার দাদাভাই ধানটা রোয়াতে গেছে। আর এমনিতেই কে ক্যামেরা ধরবে, সবই বুঝতেই পারছো, বাড়িতে কেউ না থাকলে যা হয়। যাই হোক, এখন আসছি, ঠিক 3টের সময় ক্যামেরার সামনে তোমাদের সামনে আসবো। বাই বন্ধুরা, এই যে বিকেল 4টে বেজে গেছে, আর এই যে বাচ্চাগুলোকে তুলবে এবার। এই যে বাচ্চাগুলো খুনি করছে, দেখো ওঠার জন্য। এরা এখনও আর থাকবে না এখানে। চলো পানিটা বন্ধ করে দিও। এই যে পানিটা ভর্তি হয়ে গেছে, পানিটা চলো বন্ধ করে দিয়ে বাচ্চাগুলোকে তুলে দিই, তারপর ফুচকা বানাবো। বললাম আজ মেন টপিক হচ্ছে ফুচকা বানানো। জানি না হবে কি, আজ ফার্স্ট টাইম বানাবো, কোনো দিন বানাইনি। এই যে দুটো ধাড়ি, মানে দুটো মা আর 17টা বাচ্চা। দেখো বন্ধুরা, ওঠানোর আগে এই যে কুটি দিয়ে দিই। এই কুটিগুলো দিলে এটা গরম হয়, এই জন্য কুটি দিই। ভালো করে আমি দেখাতে পারছি না, কারণ আগেই বলেছি আমার ক্যামেরা ধরা কোনো লোক নেই, এই জন্য আমি ভালো করে দেখাতে পারছি না। এই বাচ্চাগুলোকে এইদিকে দিয়ে দেবো। এই যে বাচ্চাগুলো শুধু এদিকে চলে আসছে, দেখেছো তো। এই যে বন্ধুরা, বাচ্চাগুলোকে ঘরে ভরে দিয়েছি। ওর মা আসেনি বলে ক্যাচে করে চিল্লাচ্ছে, মানে সন্তানটা তো জানো, মা না থাকলে কিছুই হয় না, কান্নাকাটি করছে মায়ের জন্য। যাই, ওর মাকে বা নিয়ে এসে ভরে লাগিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমি 4:30 বাজে এখন। আমি এখন ডোটা তৈরি করি নি, ফুচকা বানানোর ডোটা। তো আটাটা প্রথমে চেড়ে নিচ্ছি, কারণ পোকা টোকা থাকতে পারে, তো এর জন্য আটাটা আগে করে চেড়ে নিতে হবে, তাহলে পোকা টোকা কিছু থাকবে না। আর এই যে সুজিটা, এই যে 1 কাপ আটা নিয়েছি, ছোটো কাপের 1 কাপ আটা আর ½ কাপ সুজি নিয়েছি, আর একটু খাবার সোডা, আর কিচ্ছু না। এই যে দেখো, দেখতেই পাচ্ছ, বেশি কিছু দিইনি। জাস্ট এই 3টে জিনিস ভালো করে মেখে নিতে হবে। এই যে ভালো করে এক করে নিই। আর এই মুরগিটা এত জ্বালাচ্ছে আমাকে, আমার দুটো ধাড়ি ছিল, মরে গেছে অনেকগুলো, 5-6টা মুরগি মরে গেছে শীতে ঠান্ডায়, সহ্য করতে পারিনি আর মরে গেছে। আর এই দুটো ধাড়িই বেঁচে আছে, কিছু বলি না, যা করে করুক। এই যে ভালো করে সুজিটা দেখো করা হয়ে গেছে, এবার পানি দিয়ে মাখবো। এই যে বন্ধুরা, অল্প অল্প পানি দিতে হবে, বেশি পানি না। এই যে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে সুন্দর করে। আগে বলছি আমি ফুচকা করতে পারি না, আজ ফার্স্ট টাইম করছি। চলো, ভালো করে মাখা হয়ে গেছে, এটা 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। এই যে চিকের মধ্যে ভরে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা চিকের মধ্যে বলছে ভরে রাখতে হবে, তাহলে ভালো হবে জিনিসটা। দেখা যাক, আমিও ভরে রাখি। চলো তাহলে 1 ঘন্টা ভরে রেখে দিচ্ছি।
দেখা যাক কেমন হয়। 1 ঘন্টা পর ফিরে আসব। চলো বন্ধুরা, এখন এই যে 1 ঘন্টা পর ফিরে চলে এসেছি। আবার আগে করে লুচিগুলো ভেজে নিয়েছি। লুচি না সরি, ফুচকা বড় বড় হয়ে গেছে তো লুচির মধ্যে, তাই বললাম লুচি, আর কোনটা গোল হয়নি। চলো তাহলে একটা একটা করে তেলে ভেজে নেওয়া যাক, তারপর আজ দেখা যাক কেমন খেতে টেস্ট হয়। ফুচকা তো কোনো দিন করিনি, আজ ফার্স্ট টাইম করলাম ছেলের বায়নাতে। দেখা যাক কেমন হয়েছে খেতে। জানি না কেমন হয়েছে, চলো না খেয়ে তো বলা যাবে না। ফার্স্ট টাইম ভাজলাম, খারাপ হলেও কিছু করার নেই, খেতে হবে, ফেলে তো দেওয়া যাবে না। ভালো যদি না হয় আর কি করা যাবে। চলো তোমরা দেখো, কমেন্টে জানাবে বন্ধুরা কেমন হয়েছে ফুচকাগুলো। কারণ তোমরা যদি না বলো কে বলবে বলো তো, রিভিউটা তোমরাই দাও ফুচকার। যাই হোক একটা একটা করে ভেজে নেওয়া যাক। আমার বড় ছাঁকনিটা নেই, বড় ছাঁকনি ছিল, ডান্ডাটা না ভেঙে গেছে, আর একটা কিনতে হবে। সে গ্রামে বেচতে আসে যে দাদাগুলো, ওই দাদাগুলোর কাছ থেকে কিনে নিতে হবে। চলো তাহলে ফুচকাগুলো সুন্দর করে ভেজে নিয়ে খাওয়ার সময় দেখি কেমন হয়েছে খেতে। এই যে ফুচকাগুলো সব ভাজা হয়ে গেছে, তেঁতুল জল, আলু ছানা, আর আমার ছেলে তো খেতে শুরু করে দিয়েছে। বলছে কেমন হয়েছে বলো তুমি, ও বলাবাদি খেয়েই যাচ্ছে। এই যে এখন বলছে হ্যাঁ ভালো হয়েছে, আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমার বর চা খাচ্ছে আর মুড়ি খাচ্ছে। উনি ফুচকা খাওয়া পছন্দ করে না, কিন্তু আমাকে বললো যে তুমি কষ্ট করে বানিয়েছো, যেমনই হোক না কেন খাবো, আগে চাটা খেয়ে নিই, তোমরা মায়ের বেটা খাও, তারপর আমরা খাচ্ছি। এই যে আমরা মায়ের বেটা, আমি সামনে চলে আসলাম, আর লোভ সামলাতে পারলাম না। এই যে দেখো আমার বর হাত বাড়াচ্ছে দিক দিয়ে। দেখা যাক চলো কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে সত্যি সত্যি সেটাই বলবো, বাড়িয়ে বলবো না। নিজে ভেজেছি কি বলে বলবো যে হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, এটা না। আমরা একদম বাড়িয়ে কথা বলতে পছন্দ করি না, সত্যি কথা বলতে। আমি যেমনই কথা বলি না কেন, হয়তো নতুন ভিডিও করি, কথা বলার ধরনটা হয়তো আলাদা, সবার মতো সুন্দর করে স্টাইলভাবে বলতে পারি না, কিন্তু আমি নিজের মতো করে কথা বলার চেষ্টা করি। মানে ফুচকাটা হয়েছে, মানে দোকানে যেমন সুন্দর একটা ক্রিসপি ভাব আসে না, সেরকমটা না, দোকানের মতো অত ভালো আসেনি বন্ধুরা। মোটামুটি হয়েছে, কি আর করা যাবে, ভালো হলেও খেতে হবে, খারাপ হলেও খেতে হবে। আর এবং ফুচকাটা আমার ছেলের জন্য আরও করেছি, আমার ছেলের যেখানে পছন্দ হয়েছে সেখানে আমার আর কি বলার, আমারও ভালো হয়েছে। কিন্তু আমার ছেলের পছন্দ মানে আমার পছন্দ, তাই না? ছোটো ছেলের জন্য করা, মন বোঝানো। ছেলে যদি বলে ভালো হয়েছে তাহলে ভালো, আর ছেলে যদি বলতো খারাপ তাহলে একটু কেমন লাগতো, যে না আমার ছেলের জন্য করলাম, ছেলেই যদি বললো খারাপ তাহলে কেমন লাগবে। কিন্তু আমার ছেলে ওরকমটা না, আমার ছেলে যেমনই হোক না কেন কোনো সময় বলে না যে মায়ের জিনিসটা খারাপ হয়েছে। ও সবসময় বলে যে আম্মু খুব সুন্দর হয়েছে, খেতে টেস্ট আসুক আর না আসুক। ফুচকা বলে না বন্ধু, যে কোনো জিনিস আমি বানালে আমার ছেলে আমার জন্য বলে যে ভালো হয়েছে, খারাপ বলে না। যাই হোক বন্ধুরা, ফুচকা খাই। আর তোমরা যদি করতে চাও, তোমরা প্রফেশনাল ভালো করে যারা বানায় তাদের দেখবে, প্রথমে দেখে সুন্দর করে চেষ্টা করবে। চেষ্টা করতে নেই শোনা বন্ধুরা, মানুষ ভুল হতেই পারে সবার, তাই না? একবারে যে হয়ে যাবে তার কোনো মানে নেই। মানুষ দেখে শেখে, আস্তে আস্তে করে শিখলে হবে, হবে না। আমার এবার খারাপ হয়েছে, পরে করলে হয়তো ভালো হবে আশা করি। আমার ছেলে খাচ্ছে মনের আনন্দে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।